নিপাহ ভাইরাসে ২০২৪ সালে ৫ জন ও ২০২৫ সালে ৪ জন মারা গেছে। দেশে এখন পর্যন্ত আক্রান্তদের মারা যাওয়ার হার ৭২%। নিপাহ ভাইরাস দেশের ৩৫ জেলায় ছড়িয়ে পড়লেও সচেতনতার অভাবকে দায়ী করছেন গবেষকরা। খেজুরের কাঁচা রস ও অন্যের খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের সংস্পর্শে গেলেও অন্যরা এই ভাইরাস বহন করতে পারে। নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও ঝুঁকি বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর। গবেষকরা বলছেন, নিপাহ ভাইরাস মানুষের সংক্রমিত হয় বাদুড়ের মুখের লালা ও প্রস্রাবের মাধ্যমে। বর্তমানে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে দেশের ৩৫ জেলায়। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে এর সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানানো হয়। গবেষকরা বলছেন, কেউ সরাসরি খেজুরের রস খেলে ২ থেকে ২৮ দিনের মধ্যে জ্বরসহ মাথা ব্যথা, প্রলাপ বকা, খিঁচুনি সহ রোগী অজ্ঞান হয়ে যায়। তবে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যারা আসবেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্রিদিং ডিফিকাল্টি হয়, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়, কাশি থাকবে, ডিসঅরিয়েন্টেশন হয়ে যায়। এর কি ভ্যাকসিন কোনো আছে? যেটা আমি একটু আগেই বলেছি যে নিপার যেমন ড্রাগস নেই, ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই। আসলে রস খাওয়া কিন্তু কমছে না, এটা খুবই দুঃখজনক। নিপাতে আসলে খুব বেশি বাঁচে না মানুষজন, 72% ফ্যাটালিটি রেট। আনফরচুনেটলি খুব কম মানুষই বাঁচে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৪৭ জন। এর মধ্যে মারা গেছে ২৪৯ জন। নিপাহ ভাইরাসে আক্রান্ত বেঁচে থাকা মানুষগুলো সারা জীবন স্নায়ুবিক সমস্যায় ভোগেন। ভোলাতে এর আগে কখনোই নিপা ভাইরাস ইনফেকশন ছিল না, সুতরাং আমরা দেখছি যে ওভার দ্য ইয়ার্স নিউ ডিস্ট্রিক্টস আর অ্যাডেড। এখানে আরেকটা কথা বলতে চাই, ইট মাইট বি কারণ আমরা এখন জানি যে অনলাইন সেলিংও হচ্ছে, কোথাকার রস কোথায় যাচ্ছে দ্যাট উই ডোন্ট নো। দেশে গত ২ বছরে নিপাহ ভাইরাসে শনাক্ত ব্যক্তিদের সবাই মৃত্যুবরণ করেছে। এ ভাইরাস প্রতিরোধে টিকা তৈরির গবেষণা এখনও চলছে বলে জানান গবেষকরা। ভাইরাস ইনফেকশন এবং আমরা প্রত্যেকটা সাসপেক্টেড। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।